ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রী রামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্ন ফলের প্রতিবেদনের সাথে। প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের জুন মাসের মান্থলি হরোস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলাপ আলোচনায়। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, তারই বিস্তারিত আলোচনা। রাশিচক্রের সপ্তম রাশি ও বায়ুতত্ত্বের রাশি তুলা, আর এই রাশির অধিপতি হলেন ধন সম্পদ, আরাম বিলাসিতা, প্রেম, সৌন্দর্য, ঐশ্বর্য ও সুখ ইত্যাদির কারগ্রহ এবং দৈত্যদের গুরুদেব ও সর্বস্বাস্থ্য প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য। তুলা রাশি ও তুলা লগ্নে জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ সময় হতে চলেছে। যেহেতু আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের শেষে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন। বিশেষ করে 29 তারিখে শুক্রের গোচর স্বরাশি বিশ্বরাশি হওয়ার কারণে আপনারা জাদুবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রবিদ্যা ইত্যাদির প্রতি অধিক আগ্রহী হয়ে পড়তে পারেন। অন্যদিকে যারা গবেষণামূলক বিষয় বা কাজের সাথে যুক্ত আছেন, তারা বেশ ভালো পারফরমেন্স করতেও সক্ষম হবেন। যারা চাকুরিজীবী, তারা কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি এই সময় যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মী আছেন, তাদের সাথেও ঝগড়া দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অধিক আত্মবিশ্বাসী বা অভিমানী হওয়া থেকে বিরত থাকতে হবে, বরং যে কোনো কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগী হয়ে নিষ্ঠা ও সততার সাথে সেই কর্ম সম্পাদন করতে হবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি তাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময়ই হবে। তবে মাসের প্রথম সপ্তাহের পরে প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাকে কেন্দ্র করে সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, তাদের জন্য এই মাসটি খুব অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। তবে আপনাদের স্বামী অথবা স্ত্রী কোনো কাজের সাথে অর্থাৎ চাকরি বা ব্যবসার সাথে যুক্ত থাকলে, তবে তার কর্মক্ষেত্র সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের বৈবাহিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে, যার ফলে সম্পর্ক সমন্বয়ের অভাব অনুভূত হতে পারে এবং কোনো সমস্যার কারণে দাম্পত্য সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে পারে। অন্যথায় আপনাদের বৈবাহিক সম্পর্ক বেশ সুমধুর থাকতেই দেখা যাবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন, তাদের জন্য এ মাসটি বেশ অনুকূল সময়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনারা উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের কোনো পরিকল্পনা করে থাকেন, তবে এক্ষেত্রেও যথাযথ সাফল্য অর্জন করার সাথে সাথে উচ্চশিক্ষাতেও অনুকূল ফল লাভ করতে পারবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক সতর্কতা ও সচেতনতা অবলম্বন করেই চলতে হবে। অন্যথায় এই মাস জুড়ে আপনারা নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাস বেশ কিছু ছোটোখাটো সমস্যা বা অশান্তির সম্মুখীন আপনারা হতে পারেন। তাই যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় এবং পারিবারিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হতে পারেন, তার জন্য আপনাদের অবিরাম প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা পরিবারের সদস্যদের স্নেহ, ভালোবাসা, সম্মান পেতে সক্ষম হবেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন সাদা গোমাতাকে রুটি ও গুড় খাওয়ান। প্রত্যেক শুক্রবার করে শ্রী দুর্গা চালিসা বা শ্রী দুর্গা কবচমের পাঠ করুন। প্রত্যেক বুধবার করে সন্ধ্যায় যে কোনো মন্দিরে কালো তিল দান করুন এবং শিখণ্ডী বা হিজড়া মায়েদের উপহার স্বরূপ কিছু নিবেদন করে তার থেকে আশীর্বাদ গ্রহণ করুন। রাধে রাধে, জয় শ্রীরাম দূতায় নমঃ। একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন, নানা সমস্যায় জর্জরিত জীবন, জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে, সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন। একবার আসুন এবং কথা বলুন।
আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন। নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। জয় শ্রীরাম, রাধে রাধে। যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন, নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না, একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন, আর সময় নষ্ট নয়, আজই যোগাযোগ করুন সংকটমোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য কৌশিক গুরুজির সাথে। গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। আর হ্যাঁ, গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর 9831876165। চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা, হৃদয়পুর স্টেশন, কোড়া, কলকাতা ৭,১৩০,০০০। গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন। রাধে রাধে।